নিত্য নবীন মদন মোহন, বৃন্দাবনের কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। এই যে বৃন্দাবনের কথা সবাই শ্রবণ করলেন, সেই বৃন্দাবনের অপ্রাকৃত লীলা, এই লীলাটা হলো অপ্রাকৃত লীলা। জীব এই লীলা জীবনে দর্শন করতে পারেননি। ভগবান লীলা করেছেন, সেই লীলার কথাগুলো যারা কবি তারা ভাগ্য ভাবনার উপরে সেই জিনিসগুলো রচনা করেছেন, তাই আমরা সেই কথাগুলি শ্রবণ করলাম। কিন্তু সেই বৃন্দাবনের অপ্রাকৃত লীলা পালন করা খুব কঠিন। কিন্তু ওই যে কীর্তনেরা বলে গেছে যে স্মরণ কীর্তনং শ্রবণং স্মরণং, স্মরণ করবেন সবাই। গুরু যে মন্ত্র দিয়েছে, গুরু কর্ম করেও করণ করো, গুরু কর্ম করো আর ভগবানকে স্মরণ করো। স্মরণ করলে পরেই তার কৃপা হবে। হরে কৃষ্ণ। সে দূরে নাই, আমাদের সবার মাঝে আছে। বৃন্দাবন এখান থেকে বহু পথ। আর যদি মনে করেন যে বৃন্দাবন আমার নিকটেই আছে, তাহলে এই দেহটাই শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবন যেমন 84 ক্রোশ বৃন্দাবন, আমাদের এই দেহটাও ঠিক 84 ক্রোশ বৃন্দাবন। এই দেহেই সব কিছুই আছে, কোথাও খুঁজতে যেতে হবে না। গুরুর নিকটে বসে শাস্ত্র গ্রন্থের মাধ্যমে সেই জিনিসগুলি জেনে আপনি ঘরে বসে বসে সেই ভজন করবেন। হরে কৃষ্ণ ভক্তির মাধ্যমে। যাই হোক, অর্জুন বলিলেন ভগবানকে, ভগবান শ্রীকৃষ্ণকে, ভক্তি যোগ ও জ্ঞান যোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ তাহা আমাকে বলো। শ্রীকৃষ্ণ ভগবান উত্তর দিলেন, জ্ঞান পথ যাহারা জিতেন্দ্রিয়, অর্থাৎ যারা এই ইন্দ্রিয় গুলোকে জয় করে। ইন্দ্রিয় কিন্তু সবসময় সমান থাকে না। দেখবেন এই ইন্দ্রিয় রিপু ইন্দ্রিয় গুলো এক এক সময় এক এক দিকে ধাবিত হয়, খারাপ কাজে ভালো কাজে, বিভিন্ন সময় বিভিন্ন দিকে। কাম ক্রোধ, এরা এমন সময় ক্রোধ যখন হয় তখন মনে হয় অনেক কিছু করব, কিন্তু সেটাকে